অনেকেই সমালোচনা করবে, এটা স্বাভাবিক ব্যাপার না, আবুল কালাম ভাই? এখন আপনি এই বিষয়টা কিভাবে দেখবেন? কারণ আমি তো কোনো আলেম আমার বোঝ দেখিনি বড় বড়, আমার জানা মতে। আমি বলছি মোষের পানি হারাম না, আচ্ছা, বুঝছো? মোষের পানি হলো মকরুহ, কিন্তু আসল যেটা মোষ সেই পানি হারাম। মোষ ঘামে যদি মুখের মধ্যে পানি যায় ওটা হলো হারাম। আমি তো ছায়া আসছি, তাহলে কি আমার মোষ ঘামবি? ঘামবি না, কিন্তু তুমি কাটে ফপা করছো, দেখো ওই করছে তোমার পানি এত লাগলে খাচ্ছ, তা হারাম কে খাচ্ছে? মোষ ঘামে যদি মুখের মধ্যে পানি যাবে পানি হারাম, মোষ ঘামানো পানি হারাম। কিন্তু আমি গিলেসে পানি খাচ্ছি, আমার মোষ হয়তো গেল, ও পানি হারাম নয়, ওটা হলো মকরুহ। আচ্ছা, বুঝছো? ওটা হলো মকরুহ, যদি মকরুহ যদি হয় তবু কি না হারাম নয়, মকরুহ। হালালও নয় হারামও না। কিন্তু মাজারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যদি অলি আল্লাহর জানা বিষয় না, এইখানে আমরা যে বিষয়ে মানুষ সমালোচনা করে বা আলোচনা করে, তো ওগুলো আমরা রাখি কেন? এগুলো আমার বহুত ধরছে, বহুত জায়গা চব্বিশ জামাতে আমির পর্যন্ত ধরছে আমাকে। আমি ওটা পানি ছাইকে খাওয়া, পানি তো ছাইকে খাইতে। আমির পর্যন্ত না ওটা না, আমি বললাম যে ভিডিওর কিছু বিষয়গুলো রাখার কি দরকার মঞ্জুর ভাই? হ্যাঁ, মোষের পানি হারাম, মোষের পানি হারাম, কিন্তু কোন মোষের পানি হারাম? কোন মোষের গরুতে যখন যদি পানি বাই হয় ওই পানি হারাম। কিন্তু আমি পানি খাচ্ছি গিলাসে, আমার মোষটা হয়তো ওই পানির ভিতর গেল, আমি খাচ্ছি, এটা হারাম না, এটা হলো মকরুহ। কাটিয়া ফকফকা করে এসেছে না, হারাম খাচ্ছে, আর খালি হারাম, হারামটা এলো হারাম, বুঝছো? এগুলো তো ধন্যবাদ। না আমার এই যে ক্লিয়ার দরকার ছিল। ঠিক আছে।